আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে তালের সময় তাল পিঠে না খেলে কি হয়, বৃষ্টির সময় একটু তালের পিঠে সবাই পছন্দ করে। এই যে তালের বড়া আমার খুব প্রিয়। তাল আমাদের এখানে কোনো তাল নেই। আমার আম্মুদের বাড়ি বাবার গ্রামের থেকে তাল চেকে আম্মু পাঠাই দিয়ে, সেই তাল দিয়ে আমি এই যে পিঠা বানাবো। তিল ভেজে নিছি, আর এদিকে বাদাম দিছি কিছুটা। এগুলো দিলে একটু স্বাদ বেড়ে যায়। আমার আম্মু দেয় তাল পিঠে তাল বড়া বানানোর সময়, এগুলো দেয়, আমিও দিলাম। তিল ভেজে নিলাম, ভেজে ওটাকে একটু, আর এদিকে এই যে চালের গুঁড়ো, এই সাদা তিল কিনছিলাম আমি, ফ্রেশ সাদা তিল। আর আম্মুরে দেখতাম তিল ওই গুঁড়ো করে কীভাবে যেন ভেজে চালায় ঘষে ঘষে কীভাবে যেন সাদা বানাতো। আর এখন আর যুগ পাল্টে গেছে, এখন এই যে সাদা তিল পাওয়া যাচ্ছে। আর আমি নারকেল কুড়াই নিছি, এদিকে গুড় জ্বালাইছে, আমি রস দিছিল, রসটা জ্বালাইয়ে গুড় বানায় রাখছিলাম। আর তাল ছেঁকে যে তাল দিয়ে দিছে, চিনি এনে রাখছি। আর তিল ভেজে নিছি। তিল ভাজাটা আর দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যায় সব দেখাতে গেলে। চালের গুঁড়ো, এই যে চাল কুটে নিছি ব্লেন্ডারে, কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে তিলগুলো গুঁড়ো করব। আমার কাঠের হামানদিস্তা, এটা আমার কাঠের হামানদিস্তায় আমি সব কিছু গুঁড়ো করি। আর এদিকে কলাগুলো ছিলে নিছি, আর গুড় দিয়ে চিনি দিয়ে একসঙ্গে করে নিয়ে নিলাম। তিলটা বেটে যে রেখে দিয়েছিলাম, আর এখন একটু চিনিও দিছি, কলা ছিলে নিছি। আর এখন দেবো গুড় ঢেলে, এই যে খাঁটি খেজুরের গুড়, কিন্তু আমি রস জ্বালাইয়ে গুড় বানায় রেখে দিয়েছিলাম এই পিঠে খাওয়ার জন্য। গুড়ের জাউ খেতে হবে, তিলের জাউ খেতে হবে। এই সময় বৃষ্টির সময়টাই অনেক আমার আম্মু এগুলো তৈরি করতো, সেই জন্য আমারও একটা অভ্যাস যে এগুলো খাওয়ার একটা মানে বৃষ্টির সময় আসলেই আমার এগুলো খেতেই হবে। তিলের জাউ, গুড় দিয়ে, খাঁটি খেজুরের গুড় দিয়ে, তারপরে তালের পিঠা, তালের রুটি। আমার বড় মা খুব বানাতো তালের রুটি। নারকেল, এগুলো সব বাড়ি থেকেই দিছিল, আমি কুড়াই কাড়াই সব গুছাই নিছি। আর আমার আম্মুরে দেখতাম নারকেল ফাইল করে তাই কুটি কুটি করে কাটতো, মানে ওটা চাবান, মানে ফিটের ভিতরে দিলে চাবান দিলে একটা, এই যে নারকেলটা দিয়ে দিচ্ছে, এই যে এরকম করে কুটি কুটি করে কেটে নিত। আর ওটা চাবান করলে কীরকম একটা স্বাদ লাগতো পিঠে। আমার সব মাখায়ে কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি তেলও দিয়ে দিছি চুলায় গরম করতে। আমার আম্মু চুলায় বানাতো দেখতাম। আর আমি এখানে শহরের পরে বোঝেন তো, গ্যাস না হলে যে ইলেকট্রিক চুলো, মাঝে মাঝে গ্যাসের চুলোয় রান্না করি আমি যখন, যেমনটা, কিন্তু কাঠের চুলো নেই আমার। এই জন্য আমি এতেই বানাবো, দেখবো যে কেমন হয়। আর এই যে দিচ্ছি আমি বড়া কাটতে তেমন একটা পারি না, তারপরেও চেষ্টা করলাম যাতে ভালো হয়। আর সবসময় আমার আবার রান্না করার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট, মানে আমি সবসময় কিছু না কিছু করতে আমার পছন্দ হয়। কিন্তু আমার হাজব্যান্ডের আবার ওগুলো পছন্দ না, তেমন একটা কোনো পিঠাটা এগুলো তেমন একটা পছন্দ করে না। আর এই বেশিরভাগ আমার আম্মু এগুলো বানায় বাড়ি থেকেই পাঠায় দেয়। এবার আমি বারণ করছি, তারপরেও পাঠাই দিছিল। আর এখন আমি একটু নিজের হাতে বানাবো, সব কিছু গুছাই গাছাই দিয়ে পাঠাইছিল, আমি সব রেখে দিছিলাম। এখন যদি এগুলো না করি তা কি হয়? এই জন্য তালের পিঠাটাই যে বানানো শুরু করে দিছি। অনেক সময় বাবার বাড়ি থাকতে তাল পড়লে এমনি ছুটে যেতাম তাল কুড়াতে, বৃষ্টি হলে বৃষ্টির ভিতরেও তাল কুড়াতে যেতাম, অনেক তাল ঝুড়ি ভরে কুড়াই নিয়ে চলে আসতাম। এখন আর সেই দিনগুলো অনেক মিস করি। এখন আর সেই দিন আমার কাছে আর ফিরে আসবে না। আমি তেমন একটা বাবার বাড়িতে যে থাকতে পারি না। আর এই যে পিঠাগুলো আমার আস্তে আস্তে করে ধীরে ধীরে ভাজা হয়ে গেল। দেখেন পিঠের ভেতরটা একদম কেকের মতো ফেঁপে উঠেছে, মানে খুব সুন্দর হয়েছে ভিতরটা। অনেক সময় ভিতরটা কাঁচা থাকে, কিন্তু আস্তে আস্তে করে ভাজলে আর ভিতরটা কাঁচা থাকে না, অনেক সুন্দর ভিতরটা হয়। আর আমি ভেজে ভেজে দিচ্ছি, আমার হাজব্যান্ড খাচ্ছে। রাতের বেলা ভাজলাম। আর এদিকে আমার এই যে ভাজা হয়ে গেছে, পিঠে সব কমপ্লিট। সাথে একটু কিছুটা ময়দাও দিছিলাম, এই জন্য একটু নরম হয়েছে। আর সব ভিতরে নারকেলের ইগুলো দেখা যাচ্ছে, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।